মানুষজন মোবাইল ফোন ইউজ করে ফেসবুকে ভিডিও দিয়ে এরকম ইনকাম করতেছে। আপনারা মোবাইল ফোন দিয়ে সারাদিন ফেসবুক চালিয়ে সময় নষ্ট করতেছেন। আপনারা যদি মোবাইল ফোন ইউজ করে ফেসবুক থেকে এরকম ইনকাম করতে চান, সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা সকলেই জানি ফেসবুকের রিলসের মাধ্যমে ইনকাম করা যায়। ফেসবুকের রিলস ভিডিও বা শর্ট ভিডিও দেওয়ার মাধ্যমে কিন্তু ইনকাম করা যায়। আর এই শর্ট ভিডিওগুলো যদি আরেকজনের থেকে ডাউনলোড করে আমরা সিম্পলি আপলোড করে সেখান থেকে যদি ইনকাম করতে পারি, সেক্ষেত্রে এটা অনেক বেশি বেটার হয়। সো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এভরিথিং স্টেপ বাই স্টেপ দেখাতে চাচ্ছি। সো ফেসবুক রিলস থেকে ইনকাম করার জন্য আমাদেরকে শুরুতেই আগে একটা নিশ বা টপিক সিলেক্ট করতে হবে। আমরা কোন টপিকে মূলত ভিডিও দিব। সো ভিডিওর মধ্যে অনেক ধরনের টপিক থাকতে পারে, যেমন স্পোর্টস আছে, এন্টারটেনমেন্ট আছে, গেমিং আছে, তারপরে ফুড ব্লগিং আছে, তারপরে ট্রাভেল ব্লগিং আছে, রিলিজিয়াস কন্টেন্ট আছে, অনেক ধরনের টপিক আছে। আপনাকে শুধু আগে একটা টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকে মূলত কাজ করবেন। ধরে নিলাম আমি স্পোর্টসে কাজ করব, তাহলে এখন আমাকে স্পোর্টস রিলেটেড সকল ভিডিও দিতে হবে, আমি অন্য কোনো ভিডিও দিব না। আপনি যদি ডিফারেন্ট নিশে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ ইউজ করতে হবে। সো আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে গিয়ে স্পোর্টসে কাজ করব। দেন আমার কাজ হচ্ছে গিয়ে স্পোর্টস রিলেটেড ভিডিও খোঁজা। আর ভিডিওগুলো আমরা কোথা থেকে খুঁজবো? ভিডিওগুলো আমরা খুঁজবো হচ্ছে গিয়ে ইউটিউব থেকে কিভাবে খুঁজবো সেটা মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, আমাদের যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করেছি, সেই ক্যাটাগরির উপরে ভিডিও খোঁজার জন্য আমরা ইউটিউবে চলে এসেছি। অ্যান্ড ইউটিউবে এসে আমরা আমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে কিওয়ার্ড লিখে সার্চ করব। নর্মালি আমি যেহেতু স্পোর্টস ক্যাটাগরি সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমি স্পোর্টস রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করব। আমার কিওয়ার্ডগুলো দেখে আপনারাও আইডিয়া করে নেবেন আপনারা যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিতে কী ধরনের ভিডিও মানুষ দেখেন, কী কিওয়ার্ড আপনি সার্চ করতে পারেন। সো আমি এখানে সার্চ দিচ্ছি আপাতত আমাদের যেহেতু স্পোর্টস ক্যাটাগরি। সো এখন আমি এখানে লিখতে পারি ফানি ফুটবল মোমেন্টস। যেহেতু আমরা রিলস বানাবো, সো সেক্ষেত্রে আমরা ফানি বা এক্সাইটিং কিছু যদি ইউজ করি, সেক্ষেত্রে গ্রেট একটা জিনিস আমরা কিন্তু পাবো, যে যার কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে ফানি ফুটবল মোমেন্ট লিখে সার্চ করলে এখানে কিন্তু বড় অনেক ভিডিও পেয়ে যাবো। আপনি দেখেন এই যে এখানে একটা ভিডিও আছে, ফানি মোমেন্ট ইন ফুটবল, হিউজ ভিডিও আছে এখানে। আপনি অন্য যে কোনো ক্যাটাগরিতে সার্চ করলেও এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওটা থেকে আপনি ক্লিপস কাট করবেন। ওকে, আপনারা যখন ভিডিও খুঁজে বের করবেন যে হ্যাঁ আপনারা এই ভিডিওতে কাজ করবেন, ধরে নিলাম আমি এই ভিডিওতে কাজ করবো, এখন আমার কাজ হচ্ছে গিয়ে ভিডিওটাকে সেভ করা আমার মোবাইলে। সো আপনারা ভিডিওটা মোবাইল ফোনে সেভ করে নেবেন, তারপর আমরা এডিটিং পার্টে যাব। ওকে, আমরা যখনই ভিডিও পেয়ে যাব, এখন আমাদেরকে মূলত আমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করতে হবে এবং এগুলোকে কাট করতে হবে। সো সেটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই। ওকে গাইজ, আমাদের ভিডিও ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এটাকে কাট করব আমাদের রিলস ভিডিওর জন্য। সো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট যেহেতু সম্পূর্ণ ফ্রি, সো এক্ষেত্রে ক্যাপকাটই বেস্ট হবে আমাদের জন্য। সো ক্যাপকাট ওপেন করার পরে এখানে বিভিন্ন অ্যাড আসতে পারে, এগুলো আপনারা একটু স্কিপ করে দেবেন। এরপরে এডিট অপশনে যাবেন, এখান থেকে আপনারা যে নিউ প্রজেক্ট অপশন আছে এটাতে যাবেন। নিউ প্রজেক্টে আসার পরে এখানে আপনারা আপনাদের যে মোবাইল ফোনের যতগুলো ভিডিও ইমেজ আছে সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনারা সিম্পলি আপনাদের যে ভিডিওটা আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে যে অ্যাড অপশন আছে নিচে, এই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। এখানে অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার যে টাইমলাইনটা আছে ভিডিওর, এটা চলে আসবে। এখানে এখন আমাদেরকে রিলস রেশিওতে কিন্তু ভিডিও রেকর্ড করতে হবে বা ভিডিও এডিট করতে হবে। সো এখানে রেশিওটা হচ্ছে 16:9, এটা হচ্ছে ইউটিউব রেশিও। সো আমরা রেশিও কীভাবে চেঞ্জ করবো, এখন রিলস সাইজ কীভাবে করব, রিলস সাইজ করার জন্য আপনারা নিচে একটা অপশন দেখতে পারতেছেন রেশিও নামে। সো আপনারা এই রেশিও অপশনটাতে একটা ক্লিক দিবেন। আমি রেশিওতে ক্লিক দিলাম। এখানে দেখেন আপনারা সাইজ দেখতে পারবেন, টিকটকের একটা চিহ্ন আছে, এইটা হচ্ছে গিয়ে রিলস সাইজ। এরপর এটা হচ্ছে ইনস্টাগ্রাম সাইজ, এটা ইউটিউব সাইজ, দেন আরও এখানে সাইজ আছে। বাট আমরা এখানে যে সাইজটা রাখবো সেটা হচ্ছে গিয়ে 9:16, ঠিক আছে। সো আমরা এখানে যে 9:16 টিকটক সাইজ যেটা, আমরা সেটা করে দেবো। এখন আমাদেরকে জাস্ট ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু এখানে আমাদের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, দেখতে পারতেছেন। সো আমাদের মেইন যে ফোকাস এরিয়া, এই ফোকাস এরিয়াটাকে রেখে আমরা একটু এখানে 2 আঙ্গুলে ট্যাপ করে জুম করলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো আপনারা যতটুকু প্রয়োজন ভিডিওটা প্লে করে দেখবেন, যাতে ভিডিওর মেইন পার্টটা কাটা না পড়ে, সাইড কাটা পড়লেও কোনো প্রবলেম নাই। সো আমি এখানে রেশিওটাতে আনক্লিক করে এখানে আমি জাস্ট দেখি আমার ভিডিও পারফেক্টলি আসতেছে কিনা, না, বাট এখানে একটু বলটা কাটা পড়তেছে। সো আমি এটাকে একটু 2 আঙ্গুলে চ্যাপ দিয়ে ধরে আমি এটাকে আনজুম করব। ক্লিপটা থেকে সিলেক্ট রাখা অবস্থায় আমি এটাকে ক্লিক করে সাইডের দিকে নিয়ে আসি অ্যান্ড আরও একটু জুম করে নিই। এরপরে উপর নিচে একটু খালি থাকলে সমস্যা নেই, বাট আপনার রেশিওটা কিন্তু 16:9 দিতে হবে, খালি থাকলে প্রবলেম নেই, বিকজ মধ্যে সাইডে ভিডিওটাই মেইন। সো
আমি এখন দেখি যে আমার পারফেক্টলি সব আসতেছে কিনা। হ্যাঁ, দেখেন যে পারফেক্টলি যাচ্ছে অ্যান্ড প্লেয়াররা আগে দৌড়ে আগে চলে গেছে বা এই টাইপের যে ফানি মুভমেন্ট আছে এটা মেনলি এখানে চলে আসতেছে। সো এইভাবে আপনার এখানে একটু বেশি সময় দিয়ে কিন্তু ভিডিওগুলো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো ফানি ক্লিপসের সমন্বয়ে কিন্তু এখানে ভিডিওটা। সো আপনাদেরকে কী করতে হবে, প্রতিটা ফুটেজের জন্য একটা একটা ভিডিও মেক করতে হবে। সো এখানে শুরুতে একটু ডার্ক জায়গা আছে, সো আমি কী করি, ডার্ক জায়গাটাকে এখানে টেনে কেটে দিচ্ছি অ্যান্ড এখান থেকে শুরু হলো ভিডিও। ধরেন এই একটা ফুটেজ আমার হচ্ছে গিয়ে এখানে, আর ফুটেজগুলো যদি খুবই ছোটো হয় সেক্ষেত্রে আপনারা 2টা ফুটেজ রাখতে পারেন। সো আমি এখানে 2টা ফুটেজ রাখলাম, সাপোজ এই 2টা ফুটেজ রাখলাম। নিয়ে আমি কি করব, এখানে একটা ভিডিওটাতে একটা ক্লিক দিব অ্যান্ড এখানে একটা স্প্লিট নামে অপশন আছে, আপনারা স্প্লিটে ক্লিক দিবেন। সো স্প্লিটে ক্লিক দিলে আপনাদের কিন্তু ভিডিওটা স্প্লিট হয়ে যাবে, মানে একটা ফুটেজ হয়ে যাবে অ্যান্ড বাকি যে অবশিষ্ট অংশটা আপনারা সেটা ডিলিট করে দেবেন অ্যান্ড এখানে যে এন্ডিংটা আছে এটাও ডিলিট করে দেবেন। এখন আপনার একটা ভিডিও হয়ে গেল, আপনাকে এখন জাস্ট সিম্পলি কিচ্ছু করতে হবে না, এইখানে কর্নারে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দিলে আপনাদের যে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে আপনাদের ভিডিওটা, অ্যান্ড ভিডিওটা যখনই 100% এক্সপোর্ট হয়ে যাবে এখন আপনি এটাকে সুন্দরভাবে ফেসবুকে আপনার যে পেজ আছে সেখান থেকে আপলোড করতে পারবেন। সো এখন আমাদের ভিডিও কাট করা হয়ে গেছে, ভিডিও রেডি। এখন আমাদেরকে শুধুমাত্র আমাদের যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক আইডি আছে সেখানে আমরা রিলসগুলো আপলোড করব। সো সেটা করার জন্য আমরা সোজাসুজি ফেসবুকে চলে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে আমরা আপলোড করে দেখাই। ওকে গাইজ, আমি এখানে আমার ফেসবুক আইডিতে চলে এসেছি। এখন আমি এখান থেকে আমার যে পেজ আছে সেটাতে শিফট করে যাচ্ছি। তাহলে আমি আপনাদেরকে একটু দেখাতে পারবো আমরা কীভাবে রিলস ভিডিও আপলোড করব। আমি এখানে আমার একটা একেবারে নতুন পেজ এখানে নিয়েছি অ্যান্ড এই পেজটা মাত্র কাজ শুরু করেছি, আমার প্রিভিয়াস ভিডিওগুলো এখানে আপলোড দিচ্ছি। সো এখানে আমরা যখনই রিলস আপলোড করব সেটার জন্য আমরা এখানে একটা ডেডিকেটেড অপশন পেয়ে যাব। আমরা ফেসবুকে যখনই আমাদের পেজে সুইচ করে চলে আসবো, আমরা পোস্টের অপশনের নিচে এখানে একটা রিলস নামে একটা অপশন পাবো। রিলে ক্লিক করলে আমাদের কিন্তু রিলস ভিডিও পাবলিশ করার অপশন চলে আসবে। এখান থেকে ক্লিক করার পরে দেখেন আমার ডিভাইসে আমি একটু আগে যে ভিডিওটা এডিট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে অ্যান্ড এখন আমরা সিম্পলি কী করব, এটাতে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে প্লে হচ্ছে অ্যান্ড আমার রিলস কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে যদি আপনারা এক্সট্রা কোনো অডিও ইউজ করতে চান, মিউজিক ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। অ্যাড মিউজিকে ক্লিক করে আপনারা এখান থেকে ফেসবুকের যে অলরেডি মিউজিক আছে সেগুলো ইউজ করতে পারবেন, বাট এগুলো ইউজ করা ভালো হবে না আপনাদের জন্য রিলস মনিটাইজেশনের জন্য। সো এগুলো না ইউজ করে বেটার, আপনাদের নিজস্ব যে কপিরাইট ফ্রি, নন কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো আপনারা কোথাও থেকে ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন। বাট ফেসবুকের মিউজিকগুলো ইউজ করলে প্রবলেম হয় সামনের দিকে। ফেসবুক এখানে অপশন দিছে, বাট ফেসবুকের মিউজিকগুলো ইউজ করলে আসলে কিছুটা প্রবলেম হয়। সো আমরা এখানে এটা ডান করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি, ইফেক্ট অ্যাড করতে পারি, বাট আমরা এখান থেকে এগুলো করবো না। আমরা ক্যাপকাটে যখনই ভিডিও এডিটিং করবো তখন এই কাজগুলো করে নেব। অ্যান্ড ক্যাপকাটে আপনারা অ্যাডভান্স এই টিউটোরিয়াল দেখার জন্য আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, অনেক ভিডিও আছে, যার কারণে আমি এগুলো নিয়ে বানাচ্ছি না। আর ক্যাপকাটে আমি তেমন একটা এডিটিংও পারি না, আমি মেনলি পিসিতে এডিট করি, যার কারণে ক্যাপকাট সম্পর্কে আসলে নলেজটা কম। সো আপনারা ইউটিউব থেকে ভালো ভালো ভিডিও আছে সেগুলো দেখে ক্যাপকাট এডিটিং যদি শিখে নেন সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে এডিট করতে পারবেন। সো আপনারা যখন এভাবে কাট করলেন, জাস্ট কাট করে আপলোড করলেন ইউটিউবে, এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে রিলসের যে টাইটেল আছে বা ক্যাপশন আছে সেটা এখানে দিতে হবে। সো ক্যাপশনে অনেকেই দেখবেন যে হ্যাশট্যাগ দিয়ে মানে পুরা হিজিবিজি করে ফেলে, এরকম কিছু আসলে হ্যাশট্যাগ দিলে অনেকে বলে যে ভাইরাল হয়ে যাবে, এরকম আসলেই কিছুই না। আপনার ভিডিও কতটা পাওয়ারফুল সেটাই মেন, ভিডিও পাওয়ারফুল হলে ভিডিও ভাইরাল হবে। বাট আপনি কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করতে পারেন যার ফলে ফেসবুক আপনাকে কিছুটা রিচ দেবে এক্সট্রা। সো এখানে আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন সিম্পলি, যেমন এখন কোনো একটা টপিক ট্রেন্ডে চলতেছে অথবা আপনার এই ক্যাটাগরি রিলেটেড কোনো একটা মানে হ্যাশট্যাগ ইউজ করলে এখানে বেটার একটা রেজাল্ট আসতে পারে। সো আপনি এই ধরনের হ্যাশট্যাগ একটা দুটো ইউজ করতে পারেন। আর এখানে আপনার ভিডিও একটু অ্যাট্রাকটিভ করার জন্য এখানে কিছু অ্যাট্রাকটিভ ক্যাপশন দিতে পারেন যাতে করে ভিডিওটা মানুষ স্কিপ করে না যায়। সেক্ষেত্রে ধরেন আমি এখানে দিতে পারি যে নেইমার ফানি, যেমন নেইমারকে মানুষ সবাই চেনে, ধরেন আমার এই ভিডিওতে নেইমার আছে। সো নেইমার ফানি ফানি এক্সপ্রেশন দিতে পারি বা এই টাইপের কিছু একটা আপনারা দিয়ে ক্যাপশন দিয়ে দেন আপনারা নিচে এসে একটা দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ধরেন ফুটবল দিতে পারি, ফুটবল প্লেয়ার, এরপরে এখানে আরেকটা হ্যাশট্যাগ দিতে পারি হচ্ছে নেইমার। আমি আসলে নামের স্পেলিং জানি না, সো এটা নিয়ে কেউ আসলে মাইন্ড করবেন না, বিকজ এই ক্ষেত্রে প্লেয়ারদের নাম আসলে মাথায় রাখাটা খুবই টাফ, আর আমি খেলা সম্পর্কে খুবই অজ্ঞ মানুষ একজন। সো এখানে আমি দিয়ে দিলাম দুইটা হ্যাশট্যাগ সাপোজ দিলাম, দেন আপনি জাস্ট সিম্পলি কিচ্ছু করা লাগবে না। এখন আপনাদের যে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক দিলে, এই শেয়ার অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার ভিডিওটা পেজে চলে যাবে। এখানে আপনারা চাইলে আরও অনেক অপশন আছে, কোলাবোরেটর অ্যাড করতে পারবেন, এরপরে কভার টেস্ট অ্যাড করতে পারবেন। সো কোলাবোরেটর নিয়ে ফিউচারে আপনাদের জন্য ভিডিও বানাবো, অলরেডি আমার চ্যানেলে কিন্তু হয়তো একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। কোলাবোরেটর ইউজ করে বেনিফিট কারা পাবেন, যাদের অলরেডি কোনো একটা পেজ আছে ভাইরাল, ওই পেজটার সাথে কোলাবোরেশন করলে দেখা যাবে আপনার নতুন পেজটাও তাড়াতাড়ি ভাইরাল হবে। সো
কোলাবোরেটর অ্যাড করা নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দিব। দেন এখানে ট্যাগ পিপল, এই জিনিসগুলো তো সবাই জানেন, সিম্পলি এখানে জাস্ট শেয়ার নয় ক্লিক করে দেবেন, এটাই আপনার মূলত কাজ। এখানে আসলে এক্সট্রা অন্য কিছু কাজ নাই, আপনি এখানে এক্সট্রা শেয়ারিং করার প্রয়োজন নেই, কিছু করার প্রয়োজন নেই। আপনি সিম্পলি কী করবেন, কাজ একটাই, রেগুলারলি ভিডিও আপলোড করে যাবেন, আর আমি ভিডিওতে যেই স্টেপগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করবেন। সো একটা রিলস ভিডিও কিভাবে আপনারা খুব সহজে আরেকজনের থেকে নিয়ে এসে সেটাকে কাট করে দেন, সেটাকে কিভাবে আপনার পেজে বা আইডিতে পাবলিশ করতে পারবেন সেটা তো আপনারা দেখলেন। এখন আপনাদেরকে একটু ভাইরাল হওয়ার ট্রিক্স দেই যে কিভাবে আপনারা খুব সহজে ভাইরাল হতে পারবেন রিলস ভিডিও আপলোডের মাধ্যমে। আপনাকে মাস্ট বি ডেলি 10 থেকে 20টা রিলস ভিডিও দিতে হবে, যেহেতু এখানে কাজ আমাদের খুবই কম, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকদিন 10 থেকে 20টা রিলস ভিডিও দিতে হবে। আপনি যদি প্রতিদিন 10টা করে ভিডিও দেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 300 ভিডিও হয়, অ্যান্ড 300 ভিডিওর মানে হচ্ছে আপনি এখান থেকে মিনিমাম 5 থেকে 10টা ভিডিও ভাইরাল হবে অ্যান্ড সেগুলো মিলিয়নস অফ ভিউজ যাবে। এখান থেকে কিন্তু আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন, অ্যান্ড অ্যাডস অন রিল যে অপশনটা আছে সেটা কিন্তু আপনার অবশ্যই চালু হয়ে যাবে আপনি যদি রেগুলার এভাবে ভিডিও দিতে পারেন। সেকেন্ড হচ্ছে, আপনি ভাইরাল হওয়ার জন্য অবশ্যই ট্রেন্ডিং টপিকে কাজ করার চেষ্টা করবেন। আপনি স্পোর্টসে কাজ করেন অথবা ফুডে কাজ করেন, যেটাতেই কাজ করেন না কেন, নো প্রবলেম, বাট ওই ক্যাটাগরিতে বা ওই নিশের মধ্যে কোনটা এখন ট্রেন্ডে চলতেছে, বাট বর্তমানে কিছু একটা ট্রেন্ডে চলতেছে, এটার সাথে মিল রেখে আপনার ক্যাটাগরিতে এমন একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন যাতে করে ভিডিওটা বেশি ভাইরাল হয়। আর থার্ড হচ্ছে কি, আপনার ভিডিওতে হুক লাগানো। আপনার ভিডিও শুরুতেই এমনভাবে এডিট করতে হবে যাতে করে মানুষ দেখলে পুরাটা রিলস দেখার জন্য ইন্টারেস্টেড থাকে, এটাকে হুক বলে। সো আপনি যখন এটা শিখে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে মাস্ট। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দেন, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন, আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।